অনেক বছর পরে এলাম কলকাতা বইমেলায়। আগে মা বাবার সাথে আসতাম ছোটোবেলায়, তারপরে যখন কলেজে প্রেসিডেন্সিতে পড়লাম সেখানে বন্ধুদের সাথে আসতাম, আর এখন হাজব্যান্ডের সাথে এসেছি। শুধু বই কেনাটাই নয়, একটা ঘোরা, মজা করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, খাওয়া দাওয়া, একটা মিলিয়ে পুরো একদিনের ট্যুর বলা যায়। একটা নস্টালজিক ফিলিং থাকে কলকাতা বইমেলায়। বন্ধুরা, এটা কলকাতা বইমেলা প্রাঙ্গণের সামনে একটি মাঠে পার্কিং এরিয়া, পার্কিং চার্জ দিয়ে রাখতে হচ্ছে। বাইক, স্কুটার, কার সব রকম পার্কিং রয়েছে। প্রচুর বড় এরিয়া, আপনাদের আমি দেখাচ্ছি, দেখে নেন। প্রচুর প্রচুর গাড়ি রাখার জায়গা, সুতরাং গাড়ি নিয়ে আসলে কোনো প্রবলেম নেই। এই যে দেখুন HSBC, এইটার ঠিক পাশে এই প্রাঙ্গণটাতেই কলকাতা বইমেলার পার্কিং এরিয়া রাখা রয়েছে। ধরো পার্কিং চার্জের বিষয়টা বলে রাখি, পার আওয়ার মানে ফার্স্ট আওয়ারে 25 রুপিস, দেন তারপরের যে নেক্সট আওয়ারগুলো সেখানে প্রতি ঘন্টায় 20 রুপিস করে, আর যদি 13 ডেজ কন্টিনিউয়াস রাখা হয় তাহলে 2100 এই টাকাটা নেওয়া হচ্ছে ফর 4 হুইলার। What is the name of this food? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি কলকাতা ফেমাস বইমেলায়, আর আমার হাজব্যান্ড বলছে আগে খাবে, তা কোথায় খাবার স্টল আছে আগে সেটা দেখি। কি বললে? বাংলার বইয়ের দোকান, টেরাকোটা, অন্তরীপ, পাঠচক্র, তপতি পাবলিশার্স, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, একাডেমিক অ্যাসোসিয়েশন, রেনেসা প্রকাশন। বইমেলায় ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ড কোথায় গেছে জানি না, তাকে এবার খুঁজি। ওই যে সে কোনো একটা খাবারের স্টলেই রয়েছে, তো সেখানেই যাওয়া যাক। ফুচকা রয়েছে, কি ডায়মন্ড অ্যান্ড ফিশ চিকেন। তো শুক্রবার আজকে এসেছি, আজকে আমি ভেজ খাই, সেজন্য আমি কিছু খাবো না। চলুন খাবারের স্টলে যাওয়া যাক। খাবারের স্টলে রয়েছে আমার হাজব্যান্ড। চিম চিকেন মোমো কি খাবার পছন্দ হলো? বিরিয়ানিও রয়েছে, কোনো চাপই নেই, বিরিয়ানি খেয়ে নাও। চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ভেটকি পাতুরি। ফ্রাইডে আমি ভেজ খাই, তাই এত কিছু খাওয়া যাবে না, কিছুই খেতে পারবো না। বাড়ি থেকে পরোটা আর সন্দেশ খেয়ে বেরিয়েছি। আর আজকে ফুল ট্যুর করার ইচ্ছা আছে বইমেলার, অনেকদিন বাদে এসেছি তাই খুব এক্সাইটেড। আপনাদের সাথে যারা আপনারা আসতে পারছেন না কলকাতা বইমেলায়, হ্যাঁ কলকাতা বইমেলায় অনেকে আসতে পারছেন না, আমার দর্শক বন্ধু, তো তাদের জন্য সব কিছু শেয়ার করে রাখবো। কী কী স্টল রয়েছে, সেখানে কি ফুড পাওয়া যাচ্ছে, আর বইয়ের স্টলেও খাবার পড়ে যাচ্ছে। বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি বেরোচ্ছে। বিরিয়ানি 180 টাকা, তাই তো? বিরিয়ানি কি 180 তো? আমার একটা বানাও। চিকেন দিয়ে 150, মটন দিয়ে 250। আচ্ছা, আর পোলাও? পোলাও সেম? দেখুন ফ্রাইড রাইস, পোলাও, মাটন, চিকেন। এটা কি খিচুড়ি? এটা খিচুড়ি 120। খিচুড়ি 120, ডিম রয়েছে, চিলি চিকেন রয়েছে, আর এটা হাক্কা চাউমিন রয়েছে, মোমোস রয়েছে। শেষে আবার বেরিয়ে পড়লাম, এবার বইয়ের স্টলে যাব। স্টোরি বুকস, নোবেল এগুলোই দেখতে যাচ্ছি মেনলি। বায়োস্কোপ শো চলছে, সেই পুরোনো দিনের অ্যান্টিক যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে এখানে সেগুলোও রয়েছে। এই যে আমার পিছনে, এই যে উত্তম কুমারের সাথে। দাদা প্রাইস কিরকম পড়ছে? এক্সপিরিয়েন্সের জন্য, আর ফটোর জন্য কিছু আছে? কত করে? 60 রুপিস। 60 রুপিস বায়োস্কোপ আর গ্রামোফোনের সাথে ফটো। পুরো এক্সপিরিয়েন্স করানো হবে। আমি পুরো স্টোরিটা বলে দেবো আপনাদের। আচ্ছা, যদি আপনারা কমফোর্টেবল থাকেন আপনারা চশমাটা খুলতে পারেন, যদি কমফোর্টেবল। ঠিক আছে। আর দাদা ফটো তোলার জন্য কিছু রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য আমাদের এই যে স্যাম্পেলটা দেখতে পাচ্ছেন, এইটা সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট পেয়ে যাবে। এইটা আমাদের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন দাদার হাতে। দাদা একটু ক্যামেরাটা দেখাও। ক্যামেরাটা দেখো।
এই ক্যামেরাটা দিয়ে আপনার ছবি তুলে দেওয়া হবে জাস্ট ফর 100 রুপিস পার ফ্রেম। আপনারা একসাথে 4 জন আপনি তুলতে পারেন। এই প্রিন্টারটা সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ইনস্ট্যান্ট পেয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে পুরোনো দিনে সেলিব্রিটিদের যখন ছবি বেরোতো পেপারে, সেইটার একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনাদেরকে এটা আমরা বাহ, খুব ভালো ফিলিং, একটা অভিনবত্ব। এই যে পুরোনো যদি একটু কাইন্ডলি টিকিটটা কেটে আসেন, আমি বায়োস্কোপ প্লাস 8 মিলিমিটার ফিল্ম সবটা আপনাকে দেখাতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি, তার সম্পর্কে আমি হিস্ট্রিটাও বলে দিতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। পাটের ব্যাগ, চটের ব্যাগ এগুলো দেওয়া হয়েছে। সবই তো হ্যান্ডক্রাফটেড না? হ্যাঁ। আচ্ছা, বাংলার ঐতিহ্য তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, 50 to 500 প্রাইসের মধ্যে, রেঞ্জের মধ্যে ব্যাগগুলো রয়েছে। সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে, পুরোটাই হ্যান্ডক্রাফটেড। কীরকম রয়েছে, কীরকম প্রাইস রেখেছেন? এগুলো 200। আর এই ব্যাগটা এটা 250। আচ্ছা, ওই রকমই রেঞ্জ। উডপেক যে বই স্টলটা, তার ঠিক অপোজিটেই দাদার দোকান। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, পুলিশও রয়েছে। পশ্চিমবঙ্গ মহিলা কমিশন। হস্তশিল্প প্রদর্শনী রয়েছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হস্তশিল্প আর অর্গানিক প্রোডাক্ট। দইয়ের ভাঁড় রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে। কাঠিয়া বাবার আশ্রম, আরিয়াল পাবলিকেশন, বিভিন্ন রকমের বইয়ের রয়েছে বিভিন্ন টপিকের উপরে। নেতাজি, বৈভব, মিতা বুকস, মন্ডল বুক স্টল, শরৎচন্দ্রের বই রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীমদ্ ভগবদ্ গীতা, রাশিয়া। কি বই কিনবে বলো? এটা আবার রাশিয়া। রাশিয়া থেকে যে বইগুলো, বোধহয় রাশিয়ার সমস্ত হিস্ট্রি বা তার গল্প কাহিনী এখানে দেওয়া আছে। অভির জন্য, হ্যাঁ, ওর জন্য একটা বাচ্চা গেল, এখানে অস্ট্রেলিয়া আছে, ইউক্রেন আছে, মানে বিভিন্ন দেশের। আচ্ছা, ফ্রান্সও, আচ্ছা ফ্রান্সও রয়েছে। কি বলবো, বইমেলাতে সে কি বই কিনে বলো? কোন টপিকের বই কিনতে তুমি পছন্দ করবে? আমি তো এখনো ডিসাইড করতে পারছি না, এখনো ঘুরে দেখছি। কিরম টাইপের বই পড়ো সেটা তো বলো। এরকম বই পড়ি, নভেল দেখবো। আচ্ছা, কি আছে, শার্লক হোমসের মতো কোনো ডিটেকটিভ কিছু দেখবো। আচ্ছা, তো বইয়ের বিভিন্ন স্টলে আমরা যাচ্ছি, ওদিকে আরও আছে, সেখানেও যাওয়া যাক, আসুন। কলকাতা থেকে বইমেলাতে এসেছে। যেহেতু আমি কলকাতার মেয়ে, কলকাতাতেই বড় হয়েছি, আমার বাড়ি যাদবপুরে, তাই বইমেলাতে আসাটা খুবই স্বাভাবিক আমার জন্য। ছোটোবেলা থেকেই আসছি, আজকে আবার এলাম। সমস্ত বই নেড়ে চেড়ে দেখছি, মনে পড়ে যাচ্ছে সেই প্রেসিডেন্সিতে যখন আমি পড়তাম, আমার এমএসসি কমপ্লিট করার সময়, তখন আমার বন্ধুদের সাথে এসেছিলাম, এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম। সেই সমস্ত পুরনো ছবিগুলো মনে পড়ে যাচ্ছে। আর এই যে একটা গান চলছে, খাবারের স্টলে সবাই ভিড় করছে, বিভিন্ন রকমের প্রদর্শনী রয়েছে, বইয়ের প্রদর্শনী রয়েছে, তো সবটাই আবার নতুন করে এক্সপিরিয়েন্স করছি, খুব ভাল লাগছে। একটা নস্টালজিক ফিলিং আসে বইমেলার। কলকাতা বইমেলাতে আলাদাই একটা ভাব রয়েছে, যেহেতু আমি বাঙালি সেজন্য আরও সেটা বেশি করে ফিল করছি। আর ভেলপুরি ছাড়া আর কি আছে? কত? ভেলপুরি, পাপড়ি চাট দুটোই 70। আচ্ছা, এই দেখুন কত সুন্দর দই ফুচকা, টক ফুচকা। আচ্ছা, এই যে ভেলপুরি স্টল আছে, দই ফুচকা আছে, পাপড়ি চাট সাজানো রয়েছে, পাপড়ি চাট। কিনতে কিনতে টায়ার্ড হয়ে পড়লে রয়েছে চায়ের ব্যবস্থাও। এই যে কাকিমা চা করছে। শুধু কি দুধ চা আছে, র চা নেই? আচ্ছা, প্রাইসটা একটু বলে দাও। প্রাইস
30 টাকা, আচ্ছা মালাই চা, আচ্ছা আচ্ছা চকলেট চা, আচ্ছা, মালাই চা, চকলেট চা, আচ্ছা আচ্ছা, জল সব 30 টাকা। আজকে পিওর ভেজের জন্য হিন্দুস্তান সুইটসের স্টল। হিন্দুস্তান সুইটস পিওর ভেজ, গোকুল পিঠে, পনির, কস্তুরি। হিন্দুস্তান সুইটসের মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, তার সাথে প্রাইস লিস্টও পজ করে দেখে নিতে পারেন। পাশে আবার পিঠেও বিক্রি হচ্ছে, পিঠে পুলি উৎসব, লাইভ কাউন্টার, পিঠে তৈরি করে দেওয়া হচ্ছে। কত রকমের মিষ্টি, হিন্দুস্তান সুইটসের স্টল। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও এসেছে বইমেলাতে, তারাই বেশি আসবে এটাই এক্সপেক্টেড। দাদা মোমো বিক্রি করছে। This year, gate number 4. দুটোই তো বাটি সাপটাই লাগছে। দুটোই তো বাটি সাপটা, একটা ব্রেড আর একটা মনে হয় কি যেন মালাই, আর একটা মালাই। ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আমাদের কলকাতা পুলিশের পক্ষ থেকে। কোম্পানি তাদের বই প্রদর্শন করছে, ডিসপ্লেতে রয়েছে, এবং কী কী বই, কী কী তার কন্টেন্ট সেটা প্রথমেই তুলে ধরা হয়েছে। তো এক একটা স্টলে বইয়ের জ্ঞানের সম্ভার। অ্যাজ এ টিচার আমার তো সবকটা স্টলেই যেতে ইচ্ছা করছে, বাট সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়। কোরিয়ান ব্ল্যাক সোয়ান, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, প্রচুর বইয়ের স্টল। বাচ্চাদের বই তো ওখানেই ছিল, কিডসের বেস্ট সেলিং বুকস বাই পেঙ্গুইন। বুক স্টোর, ফেমাস বুক স্টোর অবশ্যই, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। প্রচুর মানুষের ভিড় বইয়ের স্টলে স্টলে। কমিক্সের বই স্টলে যাই। কি যে পড়বে, পাপাই পড়বে, পাপাই দেখেই নি পড়বে কি। বইয়ের স্টলের মধ্যে চলেছি, প্রচুর বইয়ের স্টল। কোন স্টল ছেড়ে কোন স্টলে ঢুকবো বুঝতে পারছি না। প্রচুর ফেমাস নামি দামি পাবলিকেশন পুরো বইমেলা জুড়ে। হারিয়ে যাওয়ারও ভয় রয়েছে, এত বই স্টল। বিভিন্ন রকম গলি করা হয়েছে স্টলে স্টলে, সেজন্য একবার কোন গলিটা ঢুকলে আবার কোথায় যাব বোঝা মুশকিল। আরেকটা চত্বরে চলে এলাম। বইমেলার মধ্যে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, তো তাই এক একটা গলির ক্রিয়েট হয়েছে। ব্যাগের দোকান, হস্তশিল্প। দাদারই দোকান নাকি আপনার দোকান? হাজব্যান্ড আবার ফোন করছে, কোথায় হারিয়ে গেছে, আবার তাকে খুঁজি। কমিক্সের দোকানেই ছিল। The Hound of the কি যেন বলা হয়? হ্যাঁ হ্যাঁ আছে। এখানে সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অ্যাক্টিভিটির সমস্ত বই রয়েছে। অ্যাজ এ টিচার আই এম ইন্টারেস্টেড। এইটা একটা সিলেক্ট করলাম ফর মাই স্টুডেন্টস। আর এইটা ম্যাথের উপরে। এই দুটোই ভালো লাগলো বইটা। ভালো লাগে না, আমার ছেলে প্রবলেম হবে, বিভিন্ন প্রবলেম আসলেই। সব ইয়ের বুকগুলো আছে। এশিয়াটিক সোসাইটি, করুণা প্রকাশ, শিশু সাহিত্য সংসদ, তাই চলে এসছে। আইআই কি দেখছি? দাদা দুটো অ্যান্সার দিয়েছেন, দাদা নামটা বলবেন।
তো পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ার সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? ইন্ডিয়ার সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? অটল টানেল। একদম সঠিক অ্যান্সার। আমিও জানতাম। জোরে হাততালি। দাদা আপনার নাম বলুন। অটল টানেল তো পাওয়া ছিল, এটা আমি এয়ারপোর্ট থেকে এত মিলে ভারতের সর্বপুরনো টেলিভিশন চ্যানেল কোনটি? ভারতের সর্বপুরনো টেলিভিশন চ্যানেল কোনটি? একদম সঠিক অ্যান্সার। কি পেলে দেখাও, এটা প্রাইজ জিতলে। পুরো বইমেলা চত্বরটায় প্রচুর বুক স্টল, প্রচুর মানুষের সম্ভার, কত সুন্দর লাগছে সবকিছু। আইপিটিভি ইনস্টল করতে চান, যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের হ্যাঁ দেখো তো, অনেকটা টাইমই কলকাতা বইমেলায় কাটালাম, অলমোস্ট 2.5 আওয়ার এরকম হয়ে গেছে। আরও কিছু কাজ রয়েছে, অনেকটা বই স্টলেও ঢুকলাম, বিভিন্ন রকমের বই স্টলে বিভিন্ন রকম কন্টেন্ট দেখলাম, জেনারেল নলেজ থেকে শুরু করে গভর্নমেন্ট এক্সাম, সিবিএসসি, আইসিএসসি, এমনি নর্মাল স্টোরি বুক, সব রকমের বই রয়েছে। তো আপনারা আসুন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এবার এক্সিটের দিকে যাচ্ছি, ওই যে ওইদিকে এক্সিট, তো ওইদিকে যাচ্ছি, এক্সিটের দিকে, গেট নাম্বার 6-এর দিকে। এবার আমরা চলে যাব, আরও কিছু কমিটমেন্ট রয়েছে, আরও কোথাও যাওয়ার রয়েছে, তো সে সমস্ত জায়গায় যাচ্ছি। তো আজকের জন্য বাই, সবাই ভালো থাকুন। এখানে কিছু অনুষ্ঠানও রয়েছে এবং সবাই আসুন। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার। বন্ধুরা, আজকের বইমেলা খুব এনজয় করলাম। প্রায় 3-4 বছর বাদে আসছি, ইউনিভার্সিটি ডেজের পরে আবার আসছি, তো খুব ভালো লাগলো, অনেক এনজয় করলাম, প্রচুর বই দেখলাম, বিভিন্ন রকম বই স্টলে গেলাম, কিনেছি কয়েকটা বই। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে।